500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আবারও বাড়লো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। এবার আর 100 নয়, 200 নয়, 500 টাকা বাড়ানো হলো। রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য দারুণ সুখবর। কেন্দ্রীয় সরকারের পর 2026 সালে নতুন অন্তর্বর্তী বাজেট পেশ করলো রাজ্য সরকার। আর রাজ্য সরকারের এই অন্তর্বর্তী নতুন বাজেট মহিলাদের জন্য রয়েছে দারুণ চমক। বেড়ে গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু 500 টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যারা যারা 1000 টাকা করে পাচ্ছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 1500 টাকা করে ঢুকবে। আর যারা 1200 টাকা করে পাচ্ছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা বেড়ে গিয়ে কত হলো 1700 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু প্রতি মাসে কি টাকা পাবেন? কবে থেকে এই টাকা আপনারা পেতে পারবেন? আর যে সমস্ত নতুন মহিলারা আবেদন করে রেখেছেন, তারাও কি এই বাড়তি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে? এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। আর আগে একটা নিউজ ফুটেজ আপনারা দেখে নিন। এবং লক্ষ্মী ভান্ডার নিয়ে টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, ICDS, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিছু ঘোষণা করলেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বাড়তি 500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ফেব্রুয়ারি মাস থেকেই। কিন্তু এই টাকা বেড়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি 500 টাকা কবে ঢুকবে? আচ্ছা, যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে বা তারা কবে টাকা পাবেন? তো দেখুন, এই মুহূর্তে যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ না আসে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু যদি অ্যাপ্রুভ এসে যায় এবং যদি আপনাদের নামগুলো নতুনভাবে নথিভুক্ত হয়ে যায়, তাহলে তখনই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখতে পাবেন বা টাকা আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, টাকা দেওয়ার শুরু থেকেই আপনারা কিন্তু আপনাদের বাড়তি টাকা পাবেন। অর্থাৎ আপনি যদি SC/ST হয়ে থাকেন তাহলে 1700 টাকা পাবেন, আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে। আর যে সমস্ত পুরানো মহিলারা আগেই যেমন টাকা পাচ্ছিলেন, তেমনই আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। আর এই প্রকল্পের বাড়তি টাকার জন্য আপনি খুশি হয়েছেন কিনা সেটাও অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যদি আপনার পার্সোনাল কোনো মতামত থেকে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে, সেটাও আমাকে লিখে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।